আলু বড়ির ঝোলগুলো আজ যা গরম পড়েছে না, আমার খুব জোরে জল তেষ্টা পেয়েছে, কিন্তু জল খাওয়ার জন্য আমাকে বোতলের ঢাকনিটাকে খুলতে হবে। ঢাকনি খোলার জন্য ঢাকনিটাকে এই দিকে ঘোরাবো না ওই দিকে ঘোরাবো যাতে ঢাকনিটা খুলে যায়। বোতল ছাড়ো, আমার কাছে যে বাটি বোর্ডটা আছে এই বাটি বোর্ডের স্ক্রুটাকে খোলার জন্য স্ক্রুটাকে ওই দিকে ঘোরাবো না এই দিকে ঘোরাবো যাতে স্ক্রুটা খুলে যায়, যাতে আমি বাটি বোর্ডটা খুলতে পারি। এইবার আমাদের লেজেন্ড বন্ধুগণ বলবে, হ্যাঁ এতে আবার কি আছে, দুদিকেই ঘুরিয়ে দেখে নাও, একদিকে তো খুলেই যাবে, ওই দিকেই ঘোরাবো, এটা আবার ভিডিও বানানোর কি আছে। আরে কাকা, আমি কোনো কনফিউশন ছাড়া জাস্ট একবারে একদিকে ঘুরিয়ে খুলতে চাই। বেসিক্যালি আমি একটাই কথা বলবো, টাইম নেই আপনার পাস। আমাদের প্রতিদিনের জীবনে যারা হার্ডওয়্যারের কাজ করে, যারা ইলেকট্রিকের কাজ করে, তাদেরকে নানান জিনিস নানান মেশিন খুলে ঠিক করতে হয়। আরে খুলে ঠিক করাই তো ওদের পেশা, ওদেরকে ছাড়ো আমাদেরকেও। যেমন আমাদের বাটি বোর্ডটা একটু লুজ হয়ে গেছিল, তো ওটাকে খুলে আমি ঠিক করলাম। বাটি বোর্ড কেন, আরো নানান জিনিস আছে যেটা আমাদেরকেই নিজেদেরকেই খুলে ঠিক করতে হয়। আমরা তো আর মমতা দিদির মতো না যে ছোট ছোট জিনিসের জন্য কাঠের মিস্ত্রি ইলেকট্রিকের মিস্ত্রিকে ডেকে আনবো। কলকাতা পুলিশ ঢাকনিটা কোন দিকে ঘোরালে খুলে যাবে, এর উত্তরটা যদি আমি তোমাদেরকে বলি তোমরা চমকে উঠবে। এর উত্তরটা আমাদের হাতের মধ্যেই আছে, একদম ঠিক শুনেছো, আমাদের হাতের মধ্যেই আছে। চলো তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিই যে আমাদের হাতের মধ্যে কিভাবে আছে এর উত্তরটা। প্রথমে আমরা আমাদের ডান হাতটাকে সামনের দিকে আনবো, দিয়ে আমাদের বুড়ো আঙ্গুল আর বাকি 4টে আঙ্গুলকে এই পজিশনে রাখবো যাতে বুড়ো আঙ্গুল আর 4টে আঙ্গুলের মাঝখানে 90 ডিগ্রির কোণ তৈরি হয়। দিয়ে আমরা যেমন আমাদের লাইফে অনেক রকম মানুষকে দেখি, তাদের মধ্যে আমরা কয়েকজনকে স্ট্রেট ফরওয়ার্ড বলি, মানে যা হয় সামনাসামনি বলে। ওই রকমই আমাদের যে বুড়ো আঙুলটা আছে না, ওটাকে স্ট্রেট ফরওয়ার্ড করে নিব, একদম স্ট্রেট করে নিব, যেখানেই থাকুক সোজাসুজি থাকে যাতে একদম সোজা হয়ে যায়। তারপর বাকি যে 4টে আঙ্গুল আছে না, ওটাকে এই দিকে ঘুরিয়ে দিবে, ওই সব কটাকে এই দিকে ঘুরিয়ে দিবে। মানে 4টে আঙ্গুল যে আছে, আমরা তো ওটাকে ওদিকে ঘোরাতে পারবো না, ওদিকে ঘোরাতে গেলে আঙ্গুল ভেঙে যাবে, তাই না? তো বাংলা ভাষায় বলতে গেলে বাকি 4টে আঙ্গুল যে দিকে খুব ইজিলি পুরোপুরি ঘুরে যাবে ওই দিকে ঘুরিয়ে নিবে। অ্যাকচুয়ালি এটাকে আমরা বিজ্ঞানের ভাষায় অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরানো বলি। মানে দেখো ঘড়ির কাঁটা কোন দিকে ঘোরে, ঘড়ির কাঁটা দেখো এই দিকে ঘোরে, এটাকে বলি আমরা ক্লকওয়াইজ ঘোরা। আর আঙ্গুলগুলো দেখো উল্টো দিকে ঘুরছে, ঘড়ির কাঁটা ঘুরে ওই দিকে, আঙ্গুলগুলো ঘুরছে এই দিকে, তার মানে উল্টো দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। যাকে এইসব জেনে আমাদের লাভ নাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে বোতল ঘোরা। কাকা এগুলোর জন্যই তোমাদেরকে ভাল লাগে না, বোতল বললেই তোমাদের মনটা ওখানে চলে যায়। আরে বোতল বলতে এই বোতল না, জলের বোতল। জলের বোতল খোলার সময় আমাদের ভালো করে দেখতে হবে ঢাকনিটার মুখ কোন দিকে আছে। ভালো করে দেখো ঢাকনিটার মুখ উপরের দিকে আছে, তাই না? তো আমরা আমাদের বুড়ো আঙ্গুলটাকে উপরের দিকে রেখে দেব। এবার দেখবো, ভালো করে দেখবো যে বাকি আঙ্গুলগুলো কোন দিকে ঘুরছে। দেখো এইভাবে ঘুরছে, তাই না? বোতলের ঢাকনিটাকে যেই এইভাবে ঘোরাবো অমনি কি হবে? যাজ্ঞা, এতগুলো কথা বলার পরে জল তো খেতে পেলাম। স্ক্রুটাকে খোলার সময়ও আমরা সেম জিনিস করব। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে আমরা দেখবো যে মুখটা কোন দিকে আছে। স্ক্রু এর মুখটা দেখো তো ভালো করে কোন দিকে আছে। তোমরা বলবে উপরের দিকে, ঠিক আছে, তাহলে আমি আমার বুড়ো আঙ্গুলটাকে উপরের দিকে রেখে নিলাম। এবার দেখো বাকি আঙ্গুলগুলো কোন দিকে ঘুরছে, এই দিকে। যে স্ক্রুটাকে এই দিকে ঘোরাবো অমনি স্ক্রুটা খুলে যাবে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ওকে ভাই।